রিমি ছোটবেলাতেই নিজের মাকে হারিয়েছিল। মায়ের মৃত্যুর পর ওর বাবা আবার বিয়ে করেন। নতুন মা বাড়িতে আসার পর থেকেই রিমির জীবনটা বদলে গেল। সকালে ঘুম থেকে উঠেই বাসনের কাজ, ঘর মোছা, রান্নায় সাহায্য সব কিছুই করতে হতো তাকে। আর একটু ভুল হলেই সৎমার রাগ, বকা, অপমান। স্কুলে যাওয়ার সময় অনেক দিন ঠিকমতো খেতেও পেত না রিমি। বন্ধুরা যখন টিফিন বের করত তখন সে চুপচাপ পানি খেয়ে থাকত। একদিন রাতে পড়তে বসেছিল রিমি। হঠাৎ সৎমা এসে বইগুলো ছুঁড়ে ফেলে বলল, এত পড়াশোনা করে কি হবে? কাজ শিখ, এটাই তোর দরকার। রিমির চোখে পানি চলে এলো, কিন্তু সে সেদিন একটা কথাই মনে মনে বলেছিল, একদিন আমি প্রমাণ করব গরিব বা অবহেলিত হলেই মানুষ ছোট হয় না। তারপর থেকে সবাই ঘুমিয়ে গেলে রাত জেগে পড়ত সে। কখনো রান্নাঘরের ছোট্ট বাতির নিচে, কখনো বারান্দায় বসে। হাতের কষ্ট, চোখের পানি সব চেপে রেখে শুধু স্বপ্ন দেখত একটা সুন্দর ভবিষ্যতের। পরীক্ষার দিন এলো। রিমি পুরনো ছেঁড়া ব্যাগ নিয়ে পরীক্ষায় গেল। অনেকেই তাকে দেখে হাসছিল, কিন্তু ও জানত আজকের হাসি একদিন করতালিতে বদলে যাবে। কয়েক মাস পরে রেজাল্ট বেরোলো। পুরো জেলার মধ্যে প্রথম হয়েছে রিমি। খবরটা শুনে সবাই অবাক। পাড়ার লোকেরা বাড়িতে ভিড় করল। যে সৎমা একদিন বই ছুঁড়ে ফেলেছিল সেই আজ কাঁদতে কাঁদতে রিমিকে জড়িয়ে ধরল। রিমি শুধু হাসল, কারণ সে প্রতিশোধ নিতে শেখেনি। সে শিখেছিল নিজের কষ্টকে শক্তিতে বদলাতে। কয়েক বছর পরে রিমি একজন বড় ডাক্তার হলো। নিজের প্রথম বেতনের টাকা দিয়ে বাবার জন্য নতুন কাপড় আর সৎমার জন্য একটা শাড়ি কিনে আনলো। সৎমা কাঁদতে কাঁদতে বলল, তোকে আমি অনেক কষ্ট দিয়েছি মা, আমাকে ক্ষমা করে দে। রিমি শান্ত গলায় বলল, আপনার কষ্টগুলো না থাকলে হয়তো আমি এত শক্ত হতে পারতাম না। শিক্ষা: জীবনে মানুষ তোমাকে থামাতে চাইবে, অপমান করবে, কষ্ট দেবে, কিন্তু যে মানুষ কষ্টকে নিজের শক্তি বানাতে পারে, সফলতা একদিন তার কাছেই মাথা নত করে।